ভ্যানকুভারে বাঙালি খিচুড়ি, তাও আবার ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার নিজে বানাবেন। ভ্যানকুভারে সেই প্রথম একজন মহিলা ড্রাইভার পেলাম, তাও আবার খিচুড়ি মিশনের দিন। প্রায় $7 গেল ভাড়া। ও থ্যাংক ইউ। মিশন খিচুড়ি একটু চেঞ্জ হচ্ছে কারণ ডাল আনতে ভুলে গেছি। হাই, গুড মর্নিং ফ্রম ভ্যানকুভার, কানাডা। ভিউয়ার্স, আমি গত 3 দিন ধরে আপনাদের জন্য ভিডিও করতেছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল। এটা আমি আমার ওয়াইফের জন্য করব। আপনারাও সাথে থাকবেন আমার। আমি কী করি আপনাদেরকে জানাবো। ব্যাপারটা হলো, গত 3 দিন ধরে আমি বার্গার, ফাস্টফুড এগুলো খাচ্ছি। আমি খুব দুর্বল হয়ে গেছি। লাস্ট নাইট আমি ওয়াইফের সাথে যখন কথা বলি ভিডিও কলে, তো উনি বলতে গেলে কেঁদেই দিচ্ছেন আর কি কষ্টে। আমি দেশি ফুড খাচ্ছি না। আর আসলে আমার কষ্টও হচ্ছে, আমি আসলে ওনাকে শেষ পর্যন্ত লুকাইতে পারি নাই। তো পেটে একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আপনারা জানেন যে গতদিন আমি সারাদিন ঘুমাইছি। এই যে আজকে সারা রাত আমার ঘুম আসে নাই, বারবার এপাশ ওপাশ করছি বালিশের। আসলে বাঙালি তো, এখানে বাঙালি খাবার মানে ন্যাচারাল খাবার খেতে পারতেছি না, বাঙালি খাবার খেতে পারতেছি না। এই দেখেন আমার টেবিলের উপরে কত কিছু রাখা, বাদাম রাখা, বিস্কুট রাখা, ইভেন এই দেখেন চিপস টিপস সব কিছু এনে, সব কিছু এনে রাখা। কালকে রাতে আমার ওয়াইফকে দেখাই আমি নুডলস বানাইছিলাম, ওনাকে বলছিলাম আমি সব খাইছি, আসলে খাই নাই। দেখেন নুডলস এখনো খালি। সো যেটা বলতে চাচ্ছিলাম, আজকে একটা মিশনে বের হবো। আমি গুগলে সার্চ করছি, মাত্র গুগলে সার্চ করে একটা গ্রোসারি শপ পাইছি। নিচে কিচেন আছে, যেহেতু আমি চাল কিনবো, ডাল কিনবো, ডিম কিনবো, আমি নিজে একটা খিচুড়ি বানাবো। এবং আমি ফিল করবো লাস্ট কবে আমি রান্না করছি জানি না। আমার ওয়াইফ তো গত 17 বছর ধরে আমাকে রান্না করে খাওয়াচ্ছে। তার কষ্টটা, সে কতটুকু কষ্ট আমার জন্য করে, যদিও সেটা বুঝি, অবশ্যই আমি বুঝি, আমার ওয়াইফ জানে, আমি বুঝি এটা। কিন্তু আজকে নিজে এটা করে দেখতে চাই আসলে আমার ওয়াইফের কতটা কষ্ট হয়। আর তাকে সারপ্রাইজ দিব। সে এখন বাংলাদেশ হয়তো রাত 10টা বাজে। আমি যদি 2 ঘন্টার মধ্যে কাজটা করতে পারি, সে ঘুমানোর আগে আমি তাকে ভিডিও কল দিয়ে দেখাবো যে আমি একটা খিচুড়ি বানাবো আর কি আজকে। ভ্যানকুভারে বাঙালি খিচুড়ি, তাও আবার ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার নিজে বানাবেন। আমি মিশনে যাচ্ছি, এই গোসল করছি, গোসল করে রেডি হইলাম। আমি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে বের হয়ে যাব গ্রোসারি শপের দিকে। 1.8 কিলোমিটার। আমি এখন ট্যাক্সি নিতে পারি, কারণ আমার কাছে এখন উবার কার্ড আমি কিনছি। ওই যে গিফট কার্ডে যেটা কাজ করছিল না, ওটা আসলে উবার কার্ড কিনতে হয়। উবার কার্ড কিনছি, এখন আমার অ্যাপসে কাজ করে উবার। তো আমি এখন ইজিলি মুভ করতে পারি। দেখা যাক কী হয়, আপনারা সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, আমি বেরোচ্ছি। আমি বের হয়ে দরজা লক করলাম ব্যাক সাইডে। এই আমার ভিলা। আর্লি মর্নিং উবার কল করা হয়েছে, উবার 3 মিনিটের মধ্যে চলে আসবে। আমি এখন গেটের দিকে যাচ্ছি। লেটস গো ফর এ মিশন। এই মিশনের নাম দিলাম মিশন খিচুড়ি, ফ্রম ভ্যানকুভার, কানাডা, বিসাইড প্যাসিফিক ওশান। ওকে, মিশন খিচুড়ি বিসাইড প্যাসিফিক ওশান। উবারও চলে আসছে আশা করি। হ্যাঁ, গাড়ি নাম্বার লাস্ট 1G। আমি শেয়ারিং উবার নিছি, একজনের সাথে শেয়ার করব। না, এখানে দেখি কেউ নাই, ভালো হয়েছে। হ্যালো, ইয়া ফাইন, হাউ আর ইউ? ভ্যানকুভারে সেই প্রথম একজন মহিলা ড্রাইভার পেলাম, তাও আবার খিচুড়ি মিশনের দিন। হোয়াট এ কোইন্সিডেন্স। আমার দরজাটা খুলতেছে না। ডেস্টিনেশন চলে আসছি, মাত্র 1.8 কিলোমিটার, প্রায় $7 গেল ভাড়া। ও থ্যাংক ইউ। তো উনি নিজে উঠে আমাকে দরজা খুলে দিলেন। আমি এখন গ্রোসারি শপে চলে আসছি। এইটা গ্রোসারি শপ। আমার ভিলা থেকে মাত্র 1.8 কিলোমিটার। পায়ে হেঁটে আসলে হয়তো 10 মিনিটে চলে আসতে পারতাম, বাট আমি খুব টায়ার্ড, দেখতেছেন আমার চেহারা। আসলে রাতে ঘুমাইনি। মিশন খিচুড়ি শেষ না করে ঘুমাবো না ইনশাল্লাহ। তো গ্রোসারি শপে যাচ্ছি। এটা 9টার সময় ওপেন হওয়ার কথা, এক্সাক্ট টাইমে ওপেন করছে। 7 মিনিট বাকি এখনও 9টা বাজতে, বাট ওপেন হয়ে গেছে। আমি ভিতরে যাই, শপিং করি, তারপর আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। চাল নিলাম, ডিম নিলাম, অ্যাপেল, অরেঞ্জ, পটাটো, অনিয়ন, গার্লিক, জিঞ্জার, ধনেপাতা, কাঁচামরিচ, চিলি। আর এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একটু পাইলাম, জানি না কেমন হবে। একটা মেক্সিকান আর একটা চাইনিজ, দেখা যাক কী হয়। অনেক খুঁজে খুঁজে সব বের করলাম। আমার ওয়াইফ বলছিল যে নিশ্চয়ই এখানে পাওয়া যাবে, কানাডা যারা থাকে ইন্ডিয়ান এশিয়ান পরিবার তারা কীভাবে রান্না করে খায়। কালকে অনেক ফাইট করছি, আসলে আমি জানি পাওয়া যায়, বাট আমি চাচ্ছিলাম না আর কি রান্নাবান্না করতে। তো তার কষ্ট দেখে আর কি শুধু আজকের রান্নাটা নাজমিন আলম ডলি শুধু তোমার জন্য। আমি খুবই এক্সাইটেড।
যাচ্ছি কিচেনে বাজার সাথে। $41 হয়েছে, $36 প্রথমে, তারপরে কিউকাম্বারের জন্য আরও $5 দিতে হয়েছে। $41 আর আমার উবারে গেল, আসার সময় গেল $6.6 আর এখন যাচ্ছে 7 পয়েন্ট সামথিং। বাজারের একটা ব্যাগ, এই ব্যাগের দামও $2, আই মিন আমাদের বাংলাদেশে প্রায় 200 টাকা। খুব এক্সপেন্সিভ শহর। ডিম, চাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনেপাতা, শসা, আলু হলো আলু ভর্তার জন্য, আর আপেল এবং কমলা আনছি লাস্টে ডেজার্টের জন্য। অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মিশন খিচুড়ি একটু চেঞ্জ হচ্ছে, কারণ ডাল আনতে ভুলে গেছি। এখন আবার উবারে গিয়ে আবার প্রায় 1500 টাকা 2000 টাকা ভাড়া দিয়ে ডাল আনতে ইচ্ছা করতেছে না। তো ডালের বদলে হবে ভাত। আমি ভাত বসাই দিছি, আলু সিদ্ধ দিছি, হবে আলু ভর্তা, আর ডিম হবে ভাজা। আমি এখন পেঁয়াজ রসুন কাটবো, চলতেছে কাজ। আমি তো মিস্টেক করে ফেলছি, ভাত হয়ে গেছে, ভাত মোটামুটি কমপ্লিট। এখন একটু হালকা ভাপে রাখছি, আলু সিদ্ধ হচ্ছে, এখনও পানি গরম হয়নি পুরোপুরি। আর এখানে আমি পেঁয়াজ টিয়াজ কেটে রাখছি, সব রেডি, শসা কেটে রাখছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভাত হয়ে গেছে আর ডিম ভাজা চলতেছে, আর এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু ভর্তা করব। লাকিলি আমি এখানে কিচেনে আগে যারা ট্যালেন্টার ছিলেন তারা কেউ হয়তো এই শুকনা মরিচ রেখে গেছিলেন, একটা বয়মে আছে, আমি এখান থেকে 3টা ধার নিলাম। এখানে অবশ্য চাল ছিল, তারপর আমি চাল আনছি, কিন্তু ডাল পাই নাই। ডাল পাইলে আমি ধার নিতাম, আসলে ডাল পাইনি। এখানে যারা আসে, এই যেমন আমি যা কিনছি, আমি চলে যাওয়ার পরে এই যেগুলো থাকবে আমি রেখে যাব। কিন্তু একটা প্রবলেম হলো যে আমি আমার ক্যামেরার যে মাইক্রোফোনটা এখানে থাকে, এই ভিডিও করা, এই যে মানে মিশন খিচুড়ি করতে গিয়ে উত্তেজিত হয়ে তাড়াহুড়া করতে গিয়ে কোথায় যেন এখান থেকে পড়ে গেছে, আমি খেয়াল করি নাই। তো আমি জানি না আমার সাউন্ড কোয়ালিটি এখন কেমন আসতেছে। আমি একটু কাছে গিয়ে কথা বলা লাগতেছে। আমি আজকে বিকেলে যখন বের হব তখন ডানটনে গিয়ে দেখবো যে এই ক্যামেরার মাইক্রোফোন এখানে পাওয়া যায় কিনা। তো ঠিক আছে, আমার কাজ চলতেছে। আমি খুব তাড়াতাড়ি নাজমিন আলম ডলিকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। আমার সব রেডি। এখানে শসা আছে, আপেল আছে, কমলা আছে ডেজার্ট হিসাবে, ডিম ভাজা, আলু ভর্তা, ভাত, একটু লবণও আনছি, পানি। ভ্যানকুভারে ডিম ভাজা, আলু ভর্তা, ভাত, এবং তাও আবার ইঞ্জিনিয়ার পনির আলমের হাতে রান্না। নাজমিন আলম ডলি, আজকে এই ভিডিওটা তোমার জন্য করা। তুমি যে কত কষ্ট করে গত 17 বছর আমাকে রান্না করে খাওয়াইছ, আজকে হারে হারে টের পেলাম। এই খাবারটা যদি বাংলাদেশে আমার ওয়াইফ আমাকে রান্না করে খাওয়াইতো, আমি মতো সামান্য আলু ভাজি কি আলু ভর্তা, ডিম ভাজা, এগুলো এটা কোনো খাবার হইলো। কিন্তু আজকে এটা বানাইতে গিয়ে পুরো 45 মিনিট সময় লাগছে আমার। আমি বুঝলাম এটা কত কষ্টের কাজ। তো শুরু করলাম আমি খাবারের সময় বেশি কথা বলতে নেই। আগে আমি জাস্ট টেস্টটা জানাচ্ছি আপনাদেরকে। আলু ভর্তা, বিসমিল্লাহ। নিজে রান্না করছি বলে বলবো না, আসলে ভ্যানকুভারে এসে আমি প্রথম একটা ভালো মজার খাবার মুখে দিলাম, আলহামদুলিল্লাহ। যখন ছিলে পাশে অঘা বুঝিনি, আজ দূরে থেকে কষ্টে ভাসি। এত দূরে এসে বুঝি তোমার মমতা। দেখো নাজমিন, আমি পেট ভরে খাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। নিজে থেকে ভাবিনি তা কখনো, আজ চোখের জলে মনে পড়ে শুধু। দেখো নাজমিন, আমি পেট ভরে খাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এই দেখো আমি খাই। দূরে থেকেও ভালোবাসি তোমায়, মোবাইলে তুমি নাজমিন আলম ডলিকে দেখায় দেখায় খাচ্ছি।